আমাদের বাড়ির নতুন গেস্ট। কে মাম্মা? এটা কে? মিঠাই। কি মিঠাই? দিদি। দেখেছিস, তোকে বলছে মিঠাই দিদি। আর এটা কে? আজকে খেলবে তো বাবু মিঠাই দিদির সাথে? যা মিঠাই, টেন্টের ভিতরে গিয়ে বস, ভাল লাগবে। দেখ, যা দুজনে মিলে বস, যা বসে খেল, ভিতরে যাও। যাও, দেখ ওর ভিতরে কত কিছু রাখা আছে, দেখ বাবু, যা মিঠাই দিদিকে নিয়ে যা। যা, ঢুক 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 ঢুক, যা। আস্তে আস্তে বসে বসে ঢুকতে হয়। ওইগুলো সরিয়ে দে, ওইগুলো সরিয়ে দে, মাংকিটা সরিয়ে দে। এই যা যা যা, তুই যা, তুই যা, তুই যা, বস গিয়ে খেল, যা। ওই পুতুলটা সরিয়ে দে তো মিঠাই, বসিয়ে দে, ও শুয়ে আছে, পুতুলটা শুয়ে আছে। বসে বসে খেলো। হ্যাঁ, বসে থাক, এই বসে থাক ভিতরে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে গিয়ে সানডে, ঘড়িতে বাজছে এখন 10টা 25। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। যাই হোক, বাইরে কাজ টাজ হয়ে গিয়ে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটা জাস্ট গুছাবো। বাবুর বন্ধু চলে এসেছে খেলবার সাথে, ওরা দুজনে এখন বাইরে বসে খেলছে। আর আমি ততক্ষণে ঘরটা গুছিয়ে নিই, আর তারপরে বাবুর চিকেনটা রান্না করবো। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বিয়ে বাড়ি আছে, যাবো হচ্ছে বালিতে সন্দীপের বন্ধুর রিসেপশানে। তো বেরোবো ওই 5:30-6টার সময় করে বেরোবো। সাজুগুজুও করতে হবে। আজকে ভাবছি যে চুড়িদার পরে যাব, কারণ কি শাড়ি পরে বাইকে করে অনেকটাই যেতে হবে। তারপরে বাবু তো মাঝখানে বসবে, আর শাড়ি পরলে না বাবুকে ভালো করে মানে সামলানো যায় না। ও কী করবে, একদিকে এরকম হেলে যাবে। আর দুদিকে পা করে বসলে যেরকমভাবে বাবুকে সামলানো যায়, ওই জন্য ভেবেছি যে শাড়ি পরে আর যাবো না। আর শাড়ি পরে গেলে ঠান্ডাও লাগবে, সেরকমভাবে সোয়েটার ফোয়েটারও পরা যাবে না। তো ওই জন্য ভাবছি যে চুড়িদার পরেই যাবো। তো এখন আসলাম নিচে, এখানে একটা গরম পকোড়া মুখের ভিতরে করে দিয়েছি, আর ঠিক হতে পারছি না। যাই হোক, এখানে প্রেসারে বাবুর জন্য আর মিঠাইয়ের জন্য চিকেনটা রান্না করছি। আলু ভাজা হবে, সিদ্ধ করে রাখা হয়েছে আজকে। আর এতে মাটন হয়েছে আজকে। চিকেনটা বসালাম, এখানে আলুটা ভাজছি। এখানে আমি রান্না বসিয়ে গিয়েছিলাম মিঠাইকে চান করাতে, আর এখানে আমার পেঁয়াজ বেড়ে গেছে, আবার এসে অফ করে দিলাম। ওকে চান টান করিয়ে জামা টামা পরিয়ে দিয়ে আবার এসে করছি। পেঁয়াজ পুড়ে গেছে। দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে কে তরি। ওরে ওরে ওরে, আমার বিছানা ভেঙে যাবে রে। চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দুজনকে বসিয়েছে হচ্ছে ভাত খাওয়া। হচ্ছে বাবুর ভাত মেখেছি, এটা হচ্ছে মিঠাইয়ের ভাত। মিঠাইকে মেখে দিতে হবে, তাই তো? খাইয়ে দিতে হবে। আচ্ছা বসো, দুজনকে খাইয়ে দেবো। চলো বসো বসো বসো। বাজে এখন 1:45, আর আমি এই সবে মাত্র চান টান করে ফ্রেশ হলাম। মানে এই ঘুম থেকে দেরি করে উঠলে এরকমই দেরি হয়েছে, মানে সব কাজ হয়ে গেছে, শুধু পুজোটাই হয়নি। পুজোটা করতেই দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, ওই যে মিঠাই এখন ওখানে সিনজার খেলনা নিয়ে খেলছে। কি হলো? মিঠাই আর সিনজা ঘুমাবে, তো ওর ঠাম্মির কাছে। বাবু এখন ঘুমাচ্ছে, আর আমি পুজোটা করে আসি। তোর আমার বাড়িতে এসে ভালো লাগছে? কিরে, ভালো লাগছে মিঠাই আমাদের বাড়িতে এসে? আসবি তো আবার? হলো লাঞ্চ মেনু, ভাত, চিকেন, আলু ভাজা, শাক ভাজা, শাক চচ্চড়ি। তো এই যে মিঠাইয়ের বাবা মিঠাইকে আনতে এসেছে, ও চলে যাচ্ছে।
আর আমি এই জামাটা একটু পরে ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন লাগে, কারণ এটা হচ্ছে আমার আজকে বিয়ে বাড়িতে রাত্রিবেলার ড্রেস হবে। এই যে জামাটা একটু আয়রন করতে হবে, সন্দীপ আসুক ওকে আয়রন করতে বলবো। ও গেছে হচ্ছে আবার ফুলসজ্জা খাট সাজাতে, মানে যাদের বাড়ি আজকে যাব ওই ওর বন্ধুর রিসেপশানে খাট সাজাতে গেছে আজকে। তো যাই হোক, ও আসলে তারপরে আমার জামা বললো আয়রন করবে, ওর কি জামা পরবে সেই জামা আয়রন করবে, তারপরে এই সন্ধে সন্ধে করে বেরোবো আর কি। লাগেনি বাবু, আমি বুঝতে পারিনি তোমা কান্না করে। এই বাবা সাজটা সব ঘেঁটে যাবে তোমার। এই দেখো আমার মামাকে কি সুন্দর লাগছে। ও বাবা এই দেখে এদে চুপ কর, এই দেখ চুপ কর। এই দেখো নতুন সোয়েটার পরেছে, নতুন কি বলে এটাকে। আর এই হচ্ছে আমার সাজ আজকে। এই যে আমার বর। আরে একটু হাস না রে, মুখটাকে ওরকম করে থাকিস কেন সবসময় বাংলার পাঁচের মতো। আচ্ছা এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই জামাটা যেটা আমি পরেছি আর কি, পুরো গায়ে হলুদের আমার ড্রেস হয়ে গেছে। সন্দীপ বলছে এটা গায়ে হলুদের জামা লাগছে। সত্যি কথাই জামাটা পুরো ইয়েলো। আর কিন্তু আমার কাছে আর কোনো সেরকম অপশান নেই, কারণ আমার চুড়িদারের সেরকম ভালো কালেকশন নেই যে বিয়ে বাড়িতে পরে যাবো। শাড়িটা আছে কিন্তু শাড়ি পরেতে যাওয়া যাবে না, যেতে পারবো না। যাই হোক তাই জন্য এটাই পরে নিলাম। আগের ভিডিও করছে, ভিডিও করেইনি, ভিডিওটা অন করেনি, তার আগে অফ করে দিয়েছে। ব্লেজার পরলেন ইনি। ওই সন্দীপ দেখি তোর মুখটা দেখি, তোমার মেয়ে এক্ষুনি চেঁচাবে, দেখো না। আমরা এসে গেছি বিয়ে বাড়িতে। বাবু এখানে এসে জেমস খাচ্ছে। মাম্মা, ও মাম্মা এদিকে তাকাও একবার, কি খাচ্ছ? কি বলো? জেমস। কি কালার? গ্রিন কালার। যা বিশাল ঠান্ডা, আমরা সোয়েটার পরেই এসেছি। এত ঠান্ডা লাগছিল। বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমে আমি কফি আর এখানে পকোড়া ফিশ বল নিয়ে নিয়েছিলাম। ওদিকে সন্দীপের সব বন্ধু এসেছিলো অফিস থেকে, ওর তার সাথে গল্প করছিল। এই হচ্ছে আমার ফিশ বল। এখনো বর বউয়ের কাছে যেতেই পারিনি, সামনে ভিড় আছে, একটু ভিড়টা কাটুক তারপরে দেখা করে আসবো। বাবা একটু বাইরে সন্দীপের বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, এই সবে মাত্র ওর খিদে পেয়ে গেছে। কি খাবে মা? একটু কেক খাবে? চলো খাইয়ে। এদিকে এনে কেক খেয়ে চিপস খাচ্ছেন। আর মায়েদের জানো তো কোথাও গিয়েই শান্তি নেই। ছোট বাচ্চা থাকলে যেখানেই যায় না কেন, নিজের সাজগোজ খাওয়া দাওয়া চুলোয় যাক, আগে বাচ্চাকে খাওয়াতে হবে। এই যে ওদিকে দেখতে পাচ্ছ, ওটা একটা সন্দীপের বন্ধু, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে, বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছে, এখন খাওয়াচ্ছে এদিক ওদিক বলি। আগে ছোটোবেলায় বাবু যখন আরও ছোটো ছিল তখন ওর জন্য সেরকমই করতে হতো। এখন একটু বড় হতে সেরকম ভারী কোনো খাবার আর নিয়ে যায় না, তবে ব্যাগেতে সবসময় কেক, বিস্কুট, চিপস, মানে স্ন্যাক্স টাইপস কিছু রাখি যাতে খিদে পেলে খাওয়াতে পারি। বাবা তোকে চিপস খাইয়ে দিচ্ছে। ওদিকে বাবু দাদা ভাইদের সাথে ঘুরতে চলে গেছে, ওদিকে আমার বর ঘুরছে বন্ধুদের সাথে আর আমি ঘুরছি একা একা। তারপর চলে এসেছিল মেয়ের বাড়ির থেকে লোক ফুলসজ্জার তত্ত্ব নিয়ে। এখানে এই যে সব কিছু ফুলসজ্জার তত্ত্ব সাজিয়ে রাখা হচ্ছে। বেরিয়ে গেছে। খেতে বসেছি। বাবু কি খাবে? নান খাবে? নান? আচ্ছা। কেউ আসছে না, রাস্তা খারাপ কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। আর বাইকে না আসবার সময় ভীষণ ঠান্ডা লাগছিল, ওই জন্য কী করেছি, মাথার যে স্কার্ফটা ছিল সেটা বাবুর গায়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। আমি ওড়নাটা মাথায় দিয়ে হেলমেটটা দিলাম। হেলমেটটা থাকলে মাথায় অতটা হাওয়া লাগে না। তো চলো আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।